नमस्कार दर्शक बंधु आमी दशभुजामा ब्लग्स তোমাদের সামনে আবারও হাজির একটা গুরুত্বপূর্ণ এবং খুবই তোমাদের মানে রিকোয়েস্টে বা তোমাদের কমেন্টের জন্যই আমি এই ব্লগটা করছি। আজকের ব্লগটা তোমাদের প্রত্যেকে একটা উৎসাহ অবশ্যই দেবে যারা আমাকে এই মানে ব্লগে কমেন্ট করেছো, অনেক 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 একই প্রশ্নের কমেন্ট করেছো। সেটা আমি ওই রকম কমেন্টের উত্তর ঠিক মতো দিতে পারিনি। আমি বলেছি নেক্সট ভিডিওতে আমি এই উত্তরটা দেব। তাই আজকে আমার টপিকটা দেখলে বুঝতে পারবে যে আমি কি ব্লগ বা কি টপিক নিয়ে এসেছি। এতক্ষণে বুঝেও গেছো। যাই হোক, তোমাদের প্রত্যেকের সুখ শান্তি এবং সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে টপিকটা হলো মহিলা শঙ্খ কিরকম দেখতে, কেন বাড়িতে মহিলা শঙ্খ বাজাতে নেই। আর একটা টপিক যোগ করব, শঙ্খ কত প্রকার এবং এইসব শঙ্খের গুণাগুণ কি। আমি প্রত্যেকটা শঙ্খের হয়তো গুণাগুণ বলতে পারবো না, কিছু কিছু বলছি, পরে আবার বাকিগুলো জানবো মানে বলবো। সব ধার্মিক গ্রন্থে সমস্ত কিছু এগুলো দেওয়া আছে। যাই হোক, আজকে আমার টপিক হলো মহিলা শঙ্খ দেখতে কি রকম। মহিলা শঙ্খ প্রথমেই বলবো, এর উত্তর তোমরা অবশ্যই পাবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও। বেশি কথা বলবো না, তাহলে প্রত্যেকেই একটু বিরক্ত হচ্ছে। আমি শঙ্খ সম্বন্ধে বলবো। প্রথমে বলবো শঙ্খ 10 প্রকার। ধার্মিক গ্রন্থে শঙ্খকে বলছে যে লক্ষ্মীর ভাই শঙ্খ, কারণ শঙ্খ সমুদ্র থেকে উঠেছিল, তাই শঙ্খকে লক্ষ্মীর ভাই বলা হয়। শঙ্খ 10 প্রকার কি কি সেই নামগুলো বলছি, খুব ভালো করে শুনে নাও। কামধেনু, দেবদত্ত, গণেশ, মতি, বিষ্ণু, ঐরাবত, দক্ষিণাবর্তী, পণ্ড আর মণি পুষ্পক। তাহলে 10 রকম শঙ্খ হয়ে গেল। প্রত্যেকটা শঙ্খের এক একটা শঙ্খের এক এক রকমের গুণ। এই যে মতি শঙ্খ, এই সরস্বতী পুজোয় প্রত্যেকে মতি শঙ্খ কেনো এবং সরস্বতী পূজার দিন মতি শঙ্খ বাজাও। মা সরস্বতীর অপার কৃপা লাভ করবে তোমরা। প্রত্যেক সন্তানের বিদ্যা বুদ্ধি তো ভালো হবেই, সংসারের আয় উন্নতিও শ্রীবৃদ্ধি ঘটবে। লক্ষ্মী এবং সরস্বতী দুজনেরই সরস্বতী পূজার দিন পূজা করলে এই মতি শঙ্খ, মা সরস্বতীর মতি মানে মুক্ত গজমতি, গলাটি মুক্তের হার বলে একটা মানে আছে কথা, তাই সে মুক্ত ভীষণ পছন্দ। মতি মানে হচ্ছে মুক্ত শঙ্খ। তাহলে মুক্ত শঙ্খ, গণেশ শঙ্খ, বিষ্ণু শঙ্খ, প্রত্যেকটা শঙ্খের মানে অপার মানে কৃপা বা বাড়িতে রাখলে ধন দৌলত মানে শ্রীবৃদ্ধি বাড়িতে হবেই হবে, এর কোনো ভুল নেই। অনেক শঙ্খ, প্রত্যেকটা শঙ্খেরই বিশদ গুণাগুণ আছে। তাহলে আজকে আমি তোমাদের এই 10 প্রকার শঙ্খ তো জানালাম। আর শঙ্খ অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছো যে শঙ্খ মানে বামা শঙ্খ কিরকম এবং দক্ষিণাবর্ত শঙ্খ কিরকম, পানি শঙ্খ বা জল শঙ্খ কিরকম, আবার মধ্যবর্তী শঙ্খ যেটাকে বলা হয়, মধ্যবর্তী শঙ্খ মানে হচ্ছে মাঝ ঘানটা চেরা, তাকে বলা হচ্ছে মধ্যবর্তী শঙ্খ। যাই হোক, প্রথমে আমি বামা শঙ্খটা বলি। এই দেখো, ঠিক এইভাবে ধরবে, হাতের বাইরে মুখটা ভিতরের দিকে আর এটা ডান হাতে বাইরের দিকে। এই যে খোদল বা গর্তটা বাঁ দিকে থাকে, তাহলে তাকে বলা হচ্ছে বামা শঙ্খ। এই বামা শঙ্খ ঘরে রাখো, মা লক্ষ্মীর অপার কৃপা লাভ করবে। আর এই দেখো, আমি ফুল দিয়ে সকালে পুজো করে নিয়েছি,
মুখটা দেখে নাও। এই শঙ্খর মুখটা গর্ত মতো, এখানে মুখ দিয়ে বাজাতে হয়। শঙ্খ সবসময় এইভাবে বাজাবে। বিষ্ণুকে দেখবে, নারায়ণ শ্রী বিষ্ণু মহাভারতের যে যুদ্ধটা হয়েছিল কুরুক্ষেত্রে, সেই 100 ছেলের সঙ্গে, কৌরবদের সঙ্গে পাণ্ডবদের, শ্রীকৃষ্ণ এবং পঞ্চ পাণ্ডব এইভাবে শঙ্খটাকে বাজিয়েছিল। তাই শঙ্খর এই যে এই জিনিসটা, গর্ত জিনিসটা ওপরে রেখে বাজাও, খুব ভালো হবে। সেই ধ্বনিটা অনেক জোর হবে, অনেক দূর আওয়াজ হবে। তাহলে তোমার সমস্ত অশুভ শক্তি দূরে চলে যাবে, শুভ শক্তি বাড়িতে আগমন হবে। শুভ শক্তি বাড়িতে আগমন হলে বুঝতেই পারছো, মা লক্ষ্মী, মা সরস্বতী প্রত্যেকের অপার কৃপা লাভ করবে। আর পানি শঙ্খটা দেখো, পানির শঙ্খ, এই শঙ্খকে সবসময় ফুল এবং জল দিয়ে ভিতরে অবশ্যই রাখবে। শঙ্খে না হলে দেখবে অনেক সময় ওই সরু পিঁপড়ে, যেটাকে বলা হয় লাল পিঁপড়ে না, কালো কালো সরু পিঁপড়ে ওর ভিতরে ঢুকে যায়, বাজাতে গিয়ে মুখের দিকে বেরিয়ে আসে। জল দিয়ে বাজালেও ঘুরঘুর করে দেখবে অনেক সময় ওই পিঁপড়ে বেরিয়ে থাকে। তাই সব সময় শঙ্খকে জল দিয়ে রাখতে হয়। ফুল তো দিয়ে পুজো করবি। এইটা হচ্ছে পানি শঙ্খ। দেখো পানি শঙ্খ তো আমি জল দিয়ে রেখেছি। পানি শঙ্খের তো অপার কৃপা আছেই। পানি শঙ্কর অনেক গুরুত্বপূর্ণ। পানি শঙ্খটাকেও ঠিক ধরলে দেখো বাঁ দিকে গর্ত, ডান দিকেও গর্ত হয়। যে শঙ্খটা এইভাবে ধরলে ডান দিকে গর্ত, সেই শঙ্খটাকে বলা হচ্ছে দক্ষিণাবর্ত শঙ্খ। আর এই পানি শঙ্খটা দেখো বাঁ দিকে গর্ত আছে, ডান দিকেও গর্ত হয় পানি শঙ্খের। আর এর মুখটা দেখো বন্ধ। এই শঙ্খকে বাজানো যায় না। আর বাজানো শঙ্খকে পূজায় কাজে লাগানো যায় না। এই শঙ্খ যেমন পুরোহিতরাই বলো, নিজে যখন পুজো করবে তখন এইভাবে যে আরতি করা হয়, এর ভিতর জল আর ফুল দিয়ে আরতি যে করা হয়, এইখানে মুখটা বন্ধ যে শঙ্খ, সেই শঙ্খটাকে পানি শঙ্খ বা জল শঙ্খ বলা হচ্ছে। জল শঙ্খ দিয়ে এর ভিতরে দুধ, গঙ্গা জল দিয়ে মা লক্ষ্মী যে কোনো পূজা অর্চনা, সত্যনারায়ণের পুজো, সমস্ত পুজোতে এই পানি শঙ্খ দিয়ে আরতি করা হয়। পানি শঙ্খের অনেক টোটকা আছে, আমি আমার ভিডিওতে দিয়ে রেখেছি, লিংক দিয়ে রাখবো, তোমরা দেখার চেষ্টা করো। পানি শঙ্খের আবারও নিয়ে আসবো। যাই হোক, পানি শঙ্খ হয়ে গেল। আর মধ্যমা শঙ্খ হচ্ছে ওই যে শঙ্খ ঠিক না, ওটাকে বলা হয় কড়ি। ওটা মা লক্ষ্মীর হাঁড়িতে থাকে, মাঝখানটায় চেরা। ওই কড়ি থাকে বাগছাল বাগছাল রঙের, এরকম বড় বড় হয়, অনেক বড় বড় হয়। এই কড়িগুলো মা লক্ষ্মীর হাঁড়িতে যদি রাখো খুবই ভালো। আর যাদের মা লক্ষ্মীর হাঁড়ি নেই, তারা মা লক্ষ্মীর পাশে ওই কড়িগুলোকে রাখো একটা হলুদ বা সাদা কাপড়ের উপরে। আর দক্ষিণাবর্ত শঙ্খটা তো সবসময় একটা লাল কাপড়ের উপরে রাখবে। আর শঙ্খ দেখো বলে দিলাম সব সময়, এই দেখো শঙ্খদানিতে রাখতে হয়। এইরকম শঙ্খদানি কিনবে, শঙ্খদানি অনেক রকমের পাওয়া যায়, এইভাবে শঙ্খদানিতে রাখবে। তাহলে আমি বলে দিলাম আজকে মোটামুটি শঙ্খ কিভাবে বাড়িতে রাখবে। আর একটু তোমাদের বলবো, এই যে মহিলা শঙ্খ কিরকম দেখতে। অনেকেই বলেছো মহিলা শঙ্খ বাড়িতে রাখা খুবই খারাপ, সেই কারণে বলবো মহিলা শঙ্খটা দেখতে, এই শঙ্খগুলো যেমন অনেকটা লম্বা, এই লম্বাটা একটু কম হবে, ছুচলোটা একটু কম হবে, এই জিনিসটা একটু বেশি হবে। আর রংটা সাধারণত হালকা পিঙ্ক বা গোলাপি থাকে রংটা। মহিলা শঙ্খের রংটা হালকা গোলাপি আর একটু খসখসে ভাব। মহিলা শঙ্খ সাধারণত কমই হয়, যার জন্য মহিলা শঙ্খ ঠিক বাজারে পাওয়া যায় না। মহিলা শঙ্খ, এই যে শঙ্খটা যেমন মৌমাছি, একটা রানী মৌমাছি বাচ্চা পাড়ার জন্য তাকে কত রকম, বেটা ছেলে মৌমাছিগুলো তাকে কত রকম যত্ন সহকারে সে বাচ্চা পারবে, ডিম পারবে, তার ফুটে বাচ্চা হবে, তাকে কত যত্ন করে, সেই রকম মহিলা শঙ্খটাও কম। যাই হোক, তোমরা মহিলা শঙ্খটা দেখে বুঝে নিয়ে এসো। আর অরিজিনাল শঙ্খ কি করে বুঝবে, দেখো কোনো একটা ছুরি দিয়ে বা নখ দিয়ে যখন এরকম করে ঘষবে, পাউডার বা কেমিক্যালের কোনো চিহ্ন পাবে না।
সেটাকে বলা হচ্ছে অরিজিনাল শঙ্খ। অরিজিনাল শঙ্খটা বাজারে গিয়ে একটু চিনে নিতে হবে। আজকাল সবই ডুপ্লিকেট বেরিয়ে গেছে, তাই ওই যে শঙ্খ পাউডার দিয়ে যে তৈরি ওই শঙ্খ বাজালে কিন্তু গৃহের কোনো উন্নতি হবে না। তাই বলবো অবশ্যই দেখে বুঝে নাও। এবং শঙ্খ যখনই বাড়িতে আনবে, তোমাকে তো বলেই দিলাম কিভাবে বাড়িতে রাখবে, পুজো করবে, করে তারপরে মানে ধোয়া মোছা করে মন্দিরে পুজো করে তারপরে ঠাকুরের আসনে বসাও। এই শঙ্খ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এই ঘরের মধ্যে এই শঙ্খ কিভাবে রাখবে, আগেও বলেছি শঙ্খে অনেক গুণাগুণ আছে, অপার মহিমা আছে। আর শঙ্খ কখনো যেমন তেমন ভাবে রাখবে না, দুটো শঙ্খ সব সময় আলাদা রাখবে। দেখো আমি তো ঘরে এই রকম থালার মধ্যে আবার এই শঙ্খগুলোকে রাখি। এই শঙ্খ বাড়িতে রাখলে মঙ্গল নেমে আসে। এবং এই মঙ্গল কিভাবে নেমে আসবে, এই শঙ্খের গুণাগুণ কি, এই সবগুলো তো বলেছি, আবারও বলছি। সমুদ্রকে বলা হয় রত্নাকর, তাই এই সমুদ্র থেকেই শঙ্খ পাওয়া গেছে, রত্নের আকর সমুদ্র থেকেই শঙ্খ পাওয়া গেছে। তাই এই শঙ্খ মানে বিষ্ণুর হাত ধরে এসেছে, তাই বিষ্ণুর হাতেই এই শঙ্খ থাকে। আর বিষ্ণুর হাতে শঙ্খ দক্ষিণাবর্ত শঙ্খ, সেটাও বাজানো যায়, কিন্তু ডান দিকে তার গর্ত। কিভাবে গর্তটা রাখবে বলে দিলাম। মহিলা শঙ্খ কিভাবে তোমরা চিনবে সেটাও বলে দিলাম। অনেকের অনেক কমেন্ট আছে যে মহিলার শঙ্খ কিরকম দেখতে, আবার এটাও বলেছে যে মহিলা শঙ্খ আবার হয় নাকি। প্রত্যেক জিনিসে স্ত্রী পুরুষ হয়, কাঁকড়া বলো, শামুক বলো, গুগুলি বলো, ঝিনুক বলো, প্রত্যেকেরই স্ত্রী পুরুষ হয়, না হলে বংশবৃদ্ধি কি করে হবে, তবে কম আর বেশি। এই যে শঙ্খটা কি করে উৎপত্তি হয়েছিল, শঙ্খে বৃন্দা দেবী স্বামীকে কিভাবে মারবে, তার বৃন্দা দেবী সতীত্ব নষ্ট করলে তবেই শঙ্খচূড়কে মারতে পারবে। তা সেই ছদ্মবেশ ধরে বিষ্ণু সতীত্ব নষ্ট করলো বৃন্দা দেবী, আর তখন শঙ্খচূড়ের মৃত্যু হলো। সেই সময় বৃন্দা দেবী আবার অনেক সময় কি করলো, তো বাড়িতে রাখলে আগেই বলেছি যে শুভ শক্তির আগমন ঘটে আর অশুভ শক্তির বিনাশ ঘটে যায়। আর এই যে শঙ্খের ছুচালো ভাগে থাকে, ছুচালো ভাগটা অবশ্যই ঠাকুর যেদিকে সেই দিকে মুখ করে রাখতে হবে, মাথায় রাখো। এগুলো অনেকের কমেন্ট আছে, প্রশ্ন আছে, উত্তর জানতে চাইছো। মুখটা ঠাকুরের দিকে রাখতে হবে। আর চন্দ্র, সূর্য আর বরুণদেব এই অংশে থাকে, মধ্যভাগে থাকে ভগবান প্রজাপতি, আর অগ্রভাগে থাকে গঙ্গা এবং সরস্বতী। তাই এই সব দেবদেবীর শঙ্খ যদি বাড়িতে রাখো, এইসব দেবদেবীর অপার কৃপালাভ করবে। শঙ্খ বাড়িতে রাখা খুবই শুভ, এবং এই শঙ্খ বাড়িতে রাখলে অনেক তো আশীর্বাদ পাবেই, আর নানা রকম রোগও সেরে যাবে। যাদের হার্টের রোগ আছে তারা কিন্তু বাজাবে না, কিন্তু যাদের এখনো হার্টের রোগ হয়নি তাদের হার্টের রোগ কখনো হবে না। একটাই নিষেধ, যাদের হার্টের রোগ আছে তারা কিন্তু বাজাবে না। কিন্তু শঙ্খ বাজালে বলা হয় কোনো দিন হার্টের রোগ হবে না। আর এই শঙ্খ সম্বন্ধে সমস্ত ধার্মিক গ্রন্থে রয়েছে, তাই বলবো। আর এই যে মহাদেবের কাছে কখনো শঙ্খ বাজাতে নেই বা শঙ্খ রাখতে নেই। অনেকেরই প্রশ্ন আছে যে মহাদেব তো আমার গৃহেই রয়েছে, অন্যান্য ঠাকুরও রয়েছে, তাহলে তো সেখানে আমি শঙ্খ বাজাই, তাহলে কি হবে? কিন্তু মহাদেব বাড়িতে থাকলে সেটা কিছু করার নেই। যেমন একটা কথা আছে যে 10 জনের মাঝে যদি তুমি খাও কোনো দোষ হয় না। এই ধরুন কোনো নেমন্তন্ন বাড়িতে, তুমি বাড়িতে হয়তো নিরামিষ খাচ্ছ, কিন্তু কোনো নেমন্তন্ন বাড়িতে গিয়ে যদি সেই দিনকে তুমি আঁশ খাও, ওটা কোনো দোষের হয় না। ভগবান বলে দিয়েছেন, শ্রী বিষ্ণু বলেছেন ওটা কোনো দোষের হয় না, বা কোনো
অভিশাপ হবে না, পাবে না। আর ওই জন্য সব ঠাকুরের মধ্যে মহাদেব যখন আছে তখন তুমি তোমার গৃহে শঙ্খ বাজাতেই পারো, কিন্তু মহাদেবের মন্দিরে গিয়ে কখনো শঙ্খ বাজাবে না। কারণ শিব শঙ্খচূড় নামক অসুরকে বধ করেছিলেন, তাই শিব ঠাকুরের পুজোয় শঙ্খ বাজানো নিষেধ। শিবের কাছেই বর পেয়েছিলেন অসুর নামক শঙ্খচূড়, মানে রাক্ষসরাজ শঙ্খচূড় এই শিবের কাছে ধ্যান করে করে বর পেয়েছিলেন। কি বর? অমরত্ব। মানে যখন বর চাইলেন ধ্যান মগ্ন করার পর, মহাদেব যখন তুষ্ট হলেন, কি বর চাও শঙ্খচূড়কে যখন জিজ্ঞাসা করলেন, শঙ্খচূড় বললেন যে আমি অমরত্ব লাভ করতে চাই। এবার অমরত্ব লাভ তথাস্তু তাই বলেই মহাদেব সেই বর দিয়ে দিল। কিন্তু সেই বরের সে মর্যাদা রাখতে পারেনি, অমর্যাদা করেছে। ভগবান যখন তোমাকে অনেক কিছু দেয় সেটার মর্যাদা দিতে হয়, সেটার কখনো অন্যথা করতে নেই, বা কোনো অন্যায় কাজে, পাপ কাজে, কোনো ক্ষতিকারক কাজে সেই জিনিসটা ব্যবহার করতে নেই। সেই যে আশীর্বাদ বলো বা অনেক কিছুই যেটাকে বলা হয় মহাদেব সন্তুষ্ট হয়ে বরদান দিলেন, সেটা কিন্তু তিনি ঠিক মতো ব্যবহার করতে পারলেন না। এবং এটাও বলে দিয়েছিলেন তোমার কিন্তু মৃত্যু আছে নারীর হাতে। নারীর হাতে মানে ওই যে শ্রী বিষ্ণু যখন মায়ার ছলনা করে বা নিজের রূপ গোপন করে আসলো যখন ওর কাছে, মানে বৃন্দার কাছে, বৃন্দা দেবী তখন সতীত্ব হরণ তো করলেন ওই শ্রী বিষ্ণু, তখনই তার শিরচ্ছেদ হলো এবং মহাদেবী তাকে ওই বর থেকে তুলে নিয়ে শাস্তি দিলেন বা শিরচ্ছেদ করলেন। তাই মহাদেবের পুজোয় কখনো এই শঙ্খ বাজাবে না, বিশেষ করে মন্দিরে। বাড়িতে তো বাজাতেই হবে, কিছু করার নেই। যাই হোক, এখন শঙ্খ বাজালে বাড়িতে মহাশক্তির আগমন ঘটে, এগুলো সব পুরাণের গল্প। আর এই যে আমাদের আরো বলবো, এই মহাশক্তি বাড়িতে শঙ্খ কিন্তু লোকগীতাকে অনেকেই মানে পুরাণে বলছে যে শঙ্খ আবার কি করে চেনা যাবে। ওই যে বললাম শঙ্খটাকে মানে সামনে ধরে ফাঁপা অংশটা অবশ্যই বাঁ দিকে থাকলে বামাবর্তী, ডান দিকে থাকলে দক্ষিণাবর্ত, বামাবর্ত বা দক্ষিণাবর্ত। এবং পানি শঙ্খ, অনেক 10 প্রকারের শঙ্খ তো বলে দিলাম। আর মহিলা শঙ্খ আবারও বলবো, ন্যাদুস নুদুস শঙ্খটা দেখতে গোল টাইপের, লম্বাটে না, এবং পিঙ্ক কালার, ওপরটা একটু খসখসে, অবশ্যই মনে রাখো। তাই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। অবশ্যই যদি ভালো লাগে তোমরা কমেন্ট করো। আরো অনেকে কমেন্টে অনেক কিছু জানতে চেয়েছো, আমি সেইগুলো আবার নেক্সট ভিডিওতে উত্তর দেব। তারপরে অনেকে বলেছো যে দক্ষিণাবর্ত শঙ্খ রাখা যায় কিনা বাড়িতে, দুটো শঙ্খ একসঙ্গে রাখা যায় কিনা। দুটো শঙ্খ কখনো একসঙ্গে রাখতে নেই, পাশাপাশি একটু দূরে রাখো। আর এই দক্ষিণাবর্ত শঙ্খটা লাল কাপড়ের উপরে অবশ্যই রাখো। মধ্যমা শঙ্খ বা কড়ি ধান্য লক্ষ্মীর মধ্যে রাখো, খুব অপার কৃপা লাভ হবে। আর এই যে ভগবান বিষ্ণু তুলসী মাতা দেবীর কাছে শঙ্খ, নারায়ণ শিলা এবং বিষ্ণু মানেই শঙ্খ, নারায়ণ শিলা আর শঙ্খ আর তুলসী মহারানী দেবী একসঙ্গে যদি এক সহযোগে যদি থাকে, তাহলে জানবে তোমার বাড়িতে কোনো রকম নেগেটিভ এনার্জি ঢুকতে পারছে না। সব সময় মানে যশ ভাগ্যে শ্রীবৃদ্ধি ঘটে। এই যে গণেশ শঙ্খ, লক্ষ্মীনারায়ণ শঙ্খ, অনেক রকমের শঙ্খ তো তোমাদের বললামই। এই যে শঙ্খগুলো খুবই গুরুত্বপূর্ণ
গণেশ শঙ্খ একটু বলি, গরুর শঙ্খ তো আছে বলে দিলাম। আর কখনো বাড়িতে একটা বললাম, গাগুলো কাঁটা কাঁটা শঙ্খ কিন্তু রেখো না, কারণ গাগুলো কাঁটা কাঁটা শঙ্খ রাখা অশুভ বলে। কারণ ওই ছুচলো অংশটা যদি ভেঙে যায়, ভাঙা অংশটাকে বাড়িতে রাখলে কি শোভা লাগবে, শোভা পাবে? ঠাকুরের ঘরটা কি শোভা পাবে একটা ভাঙা জিনিস রাখলে? তাই ওই গা কাঁটা কাঁটা, সে দক্ষিণাবর্তেই হোক, বামাবর্তেই হোক, পানি শঙ্খই হোক, গা কাঁটা কাঁটা শঙ্খ তোমরা বাড়িতে কখনো রেখো না। এইটা আমি তোমাদের নিষেধের কথাই বলবো। এই শঙ্খটা কখনো বাড়িতে তোমরা, কাঁটা কাঁটা যুক্ত শঙ্খ কখনো বাড়িতে রাখবে না। আর অনেকে বলে শুভ, কিন্তু খুব সাবধানে রাখলে শুভ। ভেঙে গেলে ভাঙা শঙ্খ বাড়িতে রাখতে নেই। আর শঙ্খ তো রাখার অনেক নিয়ম আছে। একটা হচ্ছে, প্রথম নিয়ম, শঙ্খ কখনো মাটিতে রাখবে না। আগেও বলেছি, আবারও বলছি, তাহলে শঙ্খ বাদন ক্ষমতা যে সে ভঙ্গুর হয়ে যাবে বা ভেঙে যাবে, বাজানোর ক্ষমতাটা নষ্ট হয়ে যাবে। দেখো তুমি বাড়িতে রাখো, দুটো শঙ্খ কখনো একত্রে বাড়িতে রাখবে না। আবারও বলবো, অনেক কিছু আজকে বলে দিলাম।